একটি গুলি যা একজন যোদ্ধার জীবন শেষ করল, কিন্তু একটি জাতির বিপ্লবকে অমর করে দিল। শহীদ শরীফ ওসমান হাদি 2024 সালের জুলাই বিপ্লবের এক অমর যোদ্ধা। তিনি ছিলেন বাংলাদেশের সেই সাহসী নেতা যিনি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা এবং ন্যায়ের লড়াই করেছেন। আজ আমরা তার জীবন, সংগ্রাম এবং শাহাদাতের অজানা কিছু তথ্য নিয়ে আলোচনা করব। শরীফ ওসমান হাদির জন্ম হয় 1994 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় একটি ধার্মিক মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক, যা তার জীবনে ন্যায় ও ধর্মীয় মূল্যবোধের গভীর ছাপ ফেলে। শিক্ষাজীবন শুরু নেসারাবাদ কামিল মাদ্রাসায়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন এবং শেষে ইউনিভার্সিটি অফ স্কলার্সে লেকচারার হিসেবে কাজ করছিলেন। তার জীবন ছিল সাধারণ, কিন্তু মন ছিল বিপ্লবী। 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরে শেখ হাসিনার 15 বছরের শাসনের বিরুদ্ধে বিশাল জন-উত্থানে রূপ নেয়। এই জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদি ছিলেন সামনের সারির যোদ্ধা। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সামাজিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন, যা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ক্যাম্পেইন চালায়। তিনি আওয়ামী লীগকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার দাবি তোলেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য লড়াই করেন। তার সংগ্রাম শুধু রাজনৈতিক ছিল না, ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও। তিনি গ্রেটার বাংলাদেশ মানচিত্র প্রচার করেন এবং ভারতকে শেখ হাসিনার পুরনো মিত্র বলে সমালোচনা করেন। ডিসেম্বর 2024-এ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের গোপন হত্যার অভিযোগ তোলেন এবং অজানা নম্বর থেকে মৃত্যুর হুমকি পান। শাহাদাতের দিন ছিল 2025 সালের 12 ডিসেম্বর। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগরের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ারের সামনে মোটরসাইকেলে আসা 3 অজানা ব্যক্তি তাকে গুলি করে। গুলি লাগে মাথায়, কানের কাছে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও 18 ডিসেম্বর মাত্র 32 বছর বয়সে তিনি শহীদ হন। তার শাহাদাতের পর অভিযোগ ওঠে যে আততায়ীরা ভারতে পালিয়েছে এবং এর সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থার এর যোগসূত্র রয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামে বিশাল বিক্ষোভ হয়, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান ওঠে। ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পুলিশ 2 সন্দেহভাজনের ছবি প্রকাশ করে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। শরীফ ওসমান হাদির শাহাদাত একটি মৃত্যু নয়, এটি একটি অনুপ্রেরণা। তিনি দেখিয়ে গেছেন একজন সাধারণ মানুষ কিভাবে জাতির জন্য জীবন দিতে পারে। তার স্মৃতি বেঁচে থাকবে বাংলাদেশের প্রতিটি সাহসী যুবকের হৃদয়ে।